ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানাবো আমি জিলেপি। এই জিলেপি বানানোর জন্য আমি প্রথমে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম একটা বাটির মাপ করে নিব 1.5 বাটি চিনি। এখন সেই বাটিরই মাপ করে আবার 2 বাটির থেকে একটু কম জল দিব। এখন এই জলের মধ্যে জলটা গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথমে একটু নেড়ে নিলাম। এখন এই জলের মধ্যে জলটা যখন ফোটা আরম্ভ হয়ে গেছে, দিয়ে দিলাম 3-4টে এলাচ থেতো করে, আর দিয়ে দিচ্ছি একটু কেশরের ধাগা। এটা অপশনাল, কিন্তু আর কি দিলে সেন্টটা ভালো আসে আর হালকা কালার আসে, তো কালারটা খুবই কম। এখন এই বাটিতে মাপ করে 1 বাটি ময়দা নিলাম, আর সেম বাটিরই আধা বাটি চালের গুঁড়া নিলাম। এখন এই শিরাটার কালার খুব বেশি হয়নি, যার জন্য একটু ফুড কালার দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা না দিলেও হবে। এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিব একটু লবণ। লবণ দিলে যে কোনো মিষ্টি আইটেমের টেস্টটা বেড়ে যায়। যে কোনো মিষ্টি আইটেমে একটু লবণ দেবেন, তাতে বুঝবেন যে টেস্টটা অনেকটাই বেড়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার মতন তৈরি করব। ঠিক যেমন আমরা গোলা রুটি বানিয়ে খাই, ঠিক সেমন করে একটা ব্যাটার হবে। আপনারা চাইলে এর মধ্যে খাওয়ার সোডাও দিতে পারেন, বা চাইলে ইনোও দিতে পারেন। ইনোটা দেওয়ার ফলে খুব ভালো করে ফুলবে কিন্তু, আর তাতে করে রসটাও খুব সুন্দর ঢুকে যাবে এর ভেতরে, খেতেও ভালো লাগবে। ব্যাটারটা একটু টাইম নিয়ে খুব ভালো করে মাখতে হবে, যেন কোনো দলা পেকে না থাকে। অল্প অল্প করে জল দিয়ে প্রথমে আমি ব্যাটারটা মেখে নিচ্ছিলাম, তারপরে আবার একটু করে জল দিয়ে দিয়ে পাতলা করছিলাম। দেখে হয়তো বুঝতে পারছেন ঠিক কেমন ব্যাটারটা হচ্ছে। এদিকে আমার শিরাটাও হয়ে আসছে, প্রায় 5 মিনিটের উপরে হয়ে গেল শিরাটা ফুটছে। আর এই শিরাটা খুব ভালো করে ফোটার জন্য কিন্তু জল আমি একটু বেশি দিয়েছিলাম। তো আমার ব্যাটারটা এরকম করে তৈরি করা হয়ে গেছে, ঠিক এরকম ঘনত্বের হয়েছে। এখন আমি এই সসপ্যানটা পাশের গ্যাসে সরিয়ে রেখে ছড়ানো একটা প্যান বসিয়ে দিব। প্রথমে বোতলটা ফুটো করে নিচ্ছি। এই বোতলের সাহায্যেই জিলেপি বানাবো। তো প্রথমে বোতলটার মুখটায় একটা লোহার রড মতন দিয়ে ফুটো করে নিলাম গরম করে। এখন বোতলটার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিব। ঢালার আগে কিন্তু খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঢেলে দিচ্ছি। তো ঢালা হয়ে গেছে, এখন বোতলের মুখটা আটকে দিলাম। এখন একটা প্যান বসিয়ে রেখেছিলাম, সেই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। প্রায় আঙ্গুলে মাপলে 1 কড়ের মতন উঁচু হবে তেলটা। তো এখন এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার জন্য জিলিপির সেন্টটা খুব সুন্দর আসবে। এখন আমি বেশ কিছুটা জিলিপি আমি ভেজে নিয়েছি, তারপরেই দেখাচ্ছি। তো জিলিপিগুলো খুবই ভালো হয়েছে, আর ঠিক এরকম লালচে করে ভেজে নিতে হবে। তো আমি আবার দিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। খুবই সহজে হয়ে যায়, আর এমন না যে দোকানের মতনই করতে হবে, এমনটা কোনো না। শুধু রিং রিং মতন করলেও কিন্তু ভালো লাগবে। আমি বেশিটাই রিং রিং মতন করেই করেছি, দেখেই বুঝতে পারছেন হয়তো। মানুষে বলে না যে জিলিপির 2.5 প্যাঁচ, তো জিলিপির 2.5 প্যাঁচ না দিলেও হবে, তাও টেস্ট একই লাগবে, টেস্টের কোনো হেরফের হবে না। আর ওটাকেও জিলিপিই বলবো।
আড়াই পাঁচ দিলে যেরকম জিলিপি বলবো, আড়াই পাঁচ ছাড়াও জিলিপিই বলবে সবাই। তো এখানে যে রসটা নিয়েছিলাম, রসটা ঠান্ডা হয়ে গেছে একদম। এখন এই রসের মধ্যে একটা করে জিলিপি তুলে তুলে দিয়ে রসে ডুবিয়ে উঠাচ্ছি। আর জিলিপি দিয়ে কিন্তু এই দিয়েই রাখা যাবে না, সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে, তাতে করেই রসটা খুব ভালো করে ঢুকবে আর মচমচে থাকবে। আর একটা দিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে আমি সমস্ত জিলিপিগুলো লালচে করে ভেজে নিয়েছি, আর রসের চোবাচ্ছি আর উঠাচ্ছি। এরকম করেই আমি সমস্ত জিলিপিগুলো করে নিলাম। তো যদি জিলিপির রেসিপিটা আমার ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর আমার এই জিলিপির মধ্যে কিন্তু কালারটা দেওয়ার জন্য কিন্তু বোঝা যাচ্ছে যে জিলিপিতে রস ঢুকেছে, আর কালারটা না দিলে কিন্তু ক্যামেরায় বোঝা যেত না যে রস ঢুকেছে কি না। আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়।